নমস্কার বন্ধুরা, জলযোগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। আর আমার আজকের রেসিপি হলো বউ সুন্দরী পাটিসাপটা পিঠে। তাহলে এখন আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। বউ সুন্দরী পাটিসাপটা পিঠে বানানোর জন্য প্রথমে আমি পুরটা রেডি করব। তো তার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3 চামচ সুজি। তো এখন এই সুজিটা আমি একটু হালকা করে ভেজে নেব। সুজিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 300 ml দুধ। এই দুধটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। তো দুধটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে সুজির সঙ্গে দুধটা মিশিয়ে নেব। এখন এটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ কোরানো নারকেল। নারকেলটা দেওয়ার পরে আবারও ভালো করে সবগুলো মিশিয়ে নেব। এখন দেব খেজুর গুড়। তো খেজুর গুড়টা এখানে আমি 200 ml দিয়েছি। গুড়টা দেওয়ার পরে এখানে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব একটু লবণ। লবণটা দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দেওয়ার পরে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে সবগুলো মিশিয়ে নেব। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজু আর কিশমিশ। কাজুটা আমি ছোট ছোট টুকরো করে ভেঙে রেখেছিলাম। তো এখন সবগুলো ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু মিশিয়ে নেব। আর এখানে পুরটা আমার শুকিয়ে এসেছে। তো এই অবস্থায় কিন্তু আমি এখন গ্যাস অফ করে দেবো, কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও অনেকটা টাইট হয়ে যাবে। তো এখন আমি গ্যাসটা অফ করে দেব। আর কিছুক্ষণের জন্য এই পুরটা আমি ঠান্ডা করে নেব। তো এখন পুরটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর এই দেখুন, ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটা টাইট হয়ে এসছে। এখন এই পুরটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবার আমি পাটিসাপটার ব্যাটারটা রেডি করব। তো একটা বোলের মধ্যে এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ ময়দা নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সমস্ত শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। তো ব্যাটারটা কিন্তু আমি বানাচ্ছি নর্মাল জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে এইভাবে ব্যাটারটা বানিয়ে নেব। রেগুলার এরকম মজার মজার রেসিপি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে দেবেন সবার আগে ভিডিও আপডেট পেতে। আরও একটু জল লাগবে। এখানে ব্যাটারটা বানানো হয়ে গেছে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম এরকম থাকবে। খুব পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না। তো এখন এই ব্যাটার থেকে আমি অল্প একটু এই গ্লাসের মধ্যে নিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি ইয়েলো ফুড কালার। ফুড কালারটা দেওয়ার পরে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ফুড কালারটা মেশানো হয়ে গেছে। আর এখানে আমি একটা বোতল নিয়েছি ছোট মতো। আর বোতলের এই ছিপিটা আমি আগে থেকে ছিদ্র করে রেখেছি। তো এখন এই বোতলের মধ্যে আমি হলুদ ব্যাটারটা ভরে নেব। ব্যাটারটা ঢালা হয়ে গেছে। এখন আমি ছিপিটা আটকে দেব। এই যে ঢেলে নিয়েছি।
এখন আমি পাটিসাপটা বানানোর জন্য গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে আমি তাওয়ার উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আগের বোতলটা ছিদ্র হওয়ার জন্য একটু লিক হয়ে গিয়েছিল, তো যাই হোক তার জন্য আমি একটা অন্য বোতলে হলুদ ব্যাটারটা ঢেলে নিয়েছি। তো সেই এখন গরম তাওয়ার উপরে এইভাবে জিলাপির মতো পেঁচিয়ে পেঁচিয়ে হলুদ ব্যাটারটা দিয়ে দিতে হবে, আর তার উপরে আমি সাদা ব্যাটারটা দিয়ে দেব। সাদা ব্যাটারটা দেওয়ার পরে তাওয়াটা ধরে একটু এইভাবে ঘুরিয়ে নেব। এখন কয়েক সেকেন্ড অপেক্ষা করব যাতে রুটির ওপরটা শুকিয়ে আসে। তো এখন রুটির ওপরটা শুকিয়ে এসছে, আর এবারে ওই রুটির একটা সাইড ধরে কিন্তু পুরটা এইভাবে লম্বা করে দিয়ে দিতে হবে। এখন এই সাইডটা ধরে একটু হাত দিয়ে এইভাবে মুড়ে দিতে হবে। আপনারা এটা খুন্তি দিয়েও করতে পারেন, তো এটা আমার হাতে বেশি গরম লাগছে না বলে সেজন্য আমি হাত দিয়েই করে নিচ্ছি। আর এরকম হাত দিয়ে হালকা করে একটু চেপে তারপরে রোলটা করে নিতে হবে। তো এখানে হয়ে গেল একটা পাটিসাপটা। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এ দেখুন কত সুন্দর হয়েছে। তো আর একটা করে আমি দেখিয়ে দিচ্ছি। আবারও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। হলুদ ব্যাটারটাও ঠিক আগের মতো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। আবারও সাদা ব্যাটারটা উপর থেকে দিয়ে দেব। এবার তাওয়াটা ধরে একটু এইভাবে ঘুরিয়ে নেব। আবারও কয়েক সেকেন্ড অপেক্ষা করব রুটির ওপরটা যতক্ষণ না শুকিয়ে আসে। রুটির ওপরটা শুকিয়ে যাওয়ার পরে আবারও পুরটা আমি ঠিক একটা সাইড ধরে এইভাবে লম্বা করে দিয়ে দেব। তারপর এদিকের এই ধারটা ধরে একটু হাত দিয়ে এরকম করে চেপে দেব। তারপর হাত দিয়ে এইভাবে রোল করে নিচ্ছি। দেখুন একটু হালকা করে চেপে দেব, দিয়ে তারপর এইভাবে রোল করে নিতে হবে। এখানে আমার খুন্তির প্রয়োজন একদম হয়নি, এভাবে হাত দিয়ে আমি সবকটা করে নিয়েছি। আর একটা হয়ে গেল, তুলে নিচ্ছি আমি। আর এই একই রকম পদ্ধতিতে বাকি পাটিসাপটাগুলো আমি বানিয়ে নেব। তাহলে এখানে আমার বৌরানী পাটিসাপটা পিঠে বানানো কমপ্লিট। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।